সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা বিটিএস ফ্যানদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত। তা হলো জিয়ন জাংকুককে ঘিরে ছড়িয়ে পড়া নানা রকম রিলেশনশিপ রিউমার। বছরের পর বছর ধরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও, ছবি ও গসিপ পোস্ট ছড়িয়েছে, কিন্তু আসলে এর মধ্যে কতটা সত্যি? আজ আমরা খুঁজে দেখব প্রতিটি রিউমারের আসল ভিত্তি, হাইপ বা জাংকুক নিজে কি বলেছেন, আর এখন 2025 সালের নভেম্বর পর্যন্ত সত্যিটা কোথায় দাঁড়িয়ে আছে। বিটিএস এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে জাংকুককে ঘিরেও নানা ডেটিং রিউমার শুরু হয়। সবচেয়ে পুরনো ও বড় রিউমারটি দেখা দেয় 2018 সালের দিকে, যেখানে দাবি করা হয় জাংকুক নাকি কোনো মেয়ে বন্ধুর সঙ্গে গোপনে দেখা করেন। তবে কোনো স্পষ্ট ছবি বা নির্ভরযোগ্য প্রমাণ কখনোই পাওয়া যায়নি। এরপর 2019 থেকে 2022 পর্যন্ত কয়েকটি নাম উঠে আসে, যেমন ব্ল্যাকপিঙ্কের লিসা, যা লিসকুক নামে জনপ্রিয় হয়, আইডল আইও এবং কিছু ফ্যান তৈরি শিপ যেমন টেকুক ও জিকুক। কিন্তু সবগুলোই শুধুমাত্র ফ্যানশিপ কালচার বা শিপিং ভিডিও থেকে তৈরি, যার কোনো অফিসিয়াল প্রমাণ নেই। অক্টোবর 2023 একটি অস্পষ্ট ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন পুরুষ ও এক নারীকে দেখা যায়। অনেকে দাবি করেন পুরুষটি জাংকুক। এই ঘটনার পর তিনি নিজেই ওয়েভার্স লাইভে এসে বলেন, আমি কাউকে ডেট করছি না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি এখন কেবল কাজ করছি এবং আমার আর্মিদের নিয়েই সুখে আছি। 2 অক্টোবর 2023 জাংকুক নিজ ওয়েভার্স লাইভে এই কথাটি বলেন। তিনি আরো বলেন, রাইট নাও মাই গার্লফ্রেন্ড ইজ আর্মি। এই বক্তব্যে জাংকুক স্পষ্ট করে দেন যে তিনি কোনো সম্পর্কে নেই, বরং সব রিউমারই ভিত্তিহীন। কয়েকদিন আগেই নভেম্বর 2025-এ নতুন এক রিউমার ছড়ায়। একটি হ্যান্ড হোল্ডিং ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় জাংকুককে নাকি এক মহিলার সঙ্গে রাস্তায় দেখা গেছে। তবে সত্যতা যাচাইয়ের পর দেখা যায় ভিডিওটি খুবই অস্পষ্ট, কারো মুখই স্পষ্ট দেখা যায় না, এবং হাইপ বা সংশ্লিষ্ট কোনো পক্ষ এই বিষয়ে কোনো অফিসিয়াল মন্তব্য করেননি। কোরিয়াবো ও ইন্ডিয়া ফরমস অনুযায়ী এই ভিডিও বা পোস্টগুলো কোনো প্রমাণ এখনো যাচাই করা যায়নি, বরং কিছুটা কন্টেন্ট এআই জেনারেটেড বা ডিপ ফেক বলে ধারণা করা হচ্ছে। হাইপ বারবার বলেছে তাদের শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে ভুল বা ক্ষতিকর গুজব ছড়ালে তারা আইনি পদক্ষেপ নেবে। তারা একাধিকবার ফলস ইনফরমেশন ছড়ানোর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছে, যাতে আইডলদের প্রাইভেসি রক্ষা করা যায়। এখনো পর্যন্ত হাইপ বা জাংকুক কারো পক্ষ থেকেই কোনো রিলেশনশিপ কনফার্মেশন দেওয়া হয়নি। তাই অফিসিয়ালি জাংকুক এখনো সিঙ্গেল এবং তার মনোযোগ সঙ্গীত, পারফরমেন্স ও আর্মিদের প্রতি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে একটি মিল পাওয়া পোশাক, একই স্থানে দেখা দেওয়া বা এআই এডিট করা ছবি দিয়ে সহজেই গুজব তৈরি করা যায়। 2024 ও 2025 সালে জাংকুককে ঘিরে যত ভিডিও ছড়িয়েছে তার অনেকগুলোই পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু অনেকে যাচাই না করেই শেয়ার করে ফেলছে। ফলে বিভ্রান্তি বাড়ছে এবং আইডলদের মানসিক চাপও বেড়েছে। এখন পর্যন্ত ভেরিফাইড তথ্য অনুযায়ী জাংকুক কখনো কোনো রিলেশনশিপ প্রকাশ্যে স্বীকার করেননি। হাইপ কোনো অফিসিয়াল কনফার্মেশন দেয়নি। সর্বশেষ নভেম্বর 2025 পর্যন্ত পাওয়া সমস্ত রিউমারই অপ্রমাণিত। তার সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী তিনি এখন সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন নিজের কাজ ও ফ্যানদের প্রতি। অর্থাৎ সব রিউমারই কেবল সোশ্যাল মিডিয়া ভিত্তিক অনুমান, যার পেছনে কোনো প্রমাণ নেই। জাংকুক শুধু একজন তারকা নয়, তিনি একজন মানুষ যিনি সারা পৃথিবীর ফ্যানদের ভালোবাসা নিয়ে কাজ করছেন। তার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোই একজন সত্যিকারের আর্মির পরিচয়। গুজব ছড়ানো সহজ, কিন্তু সত্যকে জানা ও রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সবসময় মনে রেখো, রিউমার থামবে তখনই যখন আমরা যাচাই না করা তথ্য বিশ্বাস করা বন্ধ করব। একজন আর্মি হিসেবে অবশ্যই আমাদের উচিত নিজের আইডলদের প্রতি বিশ্বাস রাখা।